হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কিছু নতুন আপডেট নিয়ে। তো প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে টেক্কা সিনেমাকে কেন্দ্র করে। তো টেক্কা সিনেমাটা কিন্তু ফাইনালি অফিসিয়ালি আপডেট চলে এসছে যে টেক্কা সিনেমাটা এবছর পুজোর সময়তেই আসছে। তো খাদান এবং টেক্কার মধ্যে একটু তো আমরা দ্বিধায় ছিলাম যে কোন সিনেমাটা আগে আসবে, কোন সিনেমাটা পরে আসবে। তো খাদান সিনেমার টিজার চলে এসছে এবং সেটা ডিসেম্বরের 20 তারিখ রিলিজ করবে সেটা জানানো হয়ে গেছে। এবং এখন টেক্কাও আসতে চলেছে পুজোতে, সেটাও আপডেট কিন্তু চলে এসছে। তো আমরা পোস্টারটাতে দেখতে পাচ্ছি যে দেব একটা স্কুলের বাচ্চাকে নিয়ে পালাচ্ছে এবং তার হাতে একটা বন্দুক। তো এরকমই একটা পোস্টার এসছে এবং সেখানে কিন্তু লেখা আছে এই টেক্কা সিনেমাটা কিন্তু এবছর পুজোতেই আসতে চলেছে। এবং আরেকটা যেটা এক্সক্লুসিভ আপডেট সেটা হচ্ছে এই টেক্কা সিনেমার প্রথম ঝলক, সেটা টিজার বা ট্রেলার যাই হোক, সেটা কিন্তু 17ই সেপ্টেম্বর আসতে চলেছে, এরকমই আপডেট আছে। তো দেখা যাক আদৌ কী আপডেটটা আরও নতুন আমরা পাই। তো পরবর্তী আপডেট হচ্ছে পুজোরই আরেকটা রিলিজ শাস্ত্রীকে কেন্দ্র করে। বিজ্ঞান বনাম জ্যোতিষের লড়াইটা অনেক দিনের, নাকি আসলে দুটোই একই দিকে? মিঠুন চক্রবর্তী অভিনীত শাস্ত্রী এই রকম কিছু প্রশ্নই তুলে দেবে। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিটি আসছে পুজোতে, যেখানে দেখা যাবে দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, সৌরসেনী মৈত্র, রজতাভ দত্ত, আয়ুষ দাস প্রমুখ। পরিমল সান্যাল একসময় কাজ করত এক কারখানায়। সেখান থেকে তার পরিমল শাস্ত্রী হয়ে ওঠার যাত্রাপথ সহজ ছিল না। এই জ্যোতিষী কার্যত মাসিহা হয়ে দাঁড়ায় গোটা শহরের। মিঠুন চক্রবর্তীর অভিনয় করছেন এই চরিত্রে। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর অনেকগুলো রূপ আমরা দেখতে পাবো। প্রথমে পরিমল একজন কারখানার কর্মী, যেখানে তার সঙ্গে অনেক অন্যায় হয়েছে। পরে সেই পরিমলই যখন শাস্ত্রী হয়ে ওঠে আর তার প্রতিশোধ নেয়, তখন তার রূপ পাল্টে যায়। এরকমই একটা ক্যারেক্টার হতে চলেছে মিঠুন চক্রবর্তীর। এখানে মিঠুন চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে আমরা দেখতে পাবো দেবশ্রী রায়কে। প্রায় 16 বছর পরে জুটি হিসেবে ফিরছে মিঠুন দেবশ্রী। এবং সুরিন্দর ফিল্মসের সঙ্গে এই ছবি সহ প্রযোজনা করছেন সোহম, যিনি এই ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনেতা। সৈকত মজুমদার অর্থাৎ সোহম অভিনীত চরিত্রটি একজন জ্যোতিষ বিজ্ঞানী, পরিমল শাস্ত্রীর বিপরীতে বিজ্ঞানের পক্ষে লড়াই যার। এই চরিত্রে সৈকতের বান্ধবীর চরিত্রে রয়েছেন সৌরসেনী, যিনি পেশায় সাংবাদিক, আর এক জ্যোতিষীর ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকে। পরিমলের পুরনো বন্ধুর চরিত্রে থাকছেন অনির্বাণ। শাশ্বতর চরিত্রেও রয়েছে চমক। আয়ুষকে দেখা যাবে পরিমলের ছেলের চরিত্রে। দেবারতী মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়েই তার এই ছবির ভাবনা। চিত্রনাট্য অরিত্র বন্দ্যোপাধ্যায় ও অর্ণব ভৌমিকের এবং সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্তের। বিজ্ঞান বনাম জ্যোতিষী হলেও আসলে ফ্যান্টাসি ঘরানার ছবি এটা। সেই ছবিটা দেখলে বোঝা যাবে, দর্শকদের মনে অনেক প্রশ্ন তুলে দেবে এই ছবি। তবে দেখা যাক, খুবই ইন্টারেস্টিং একটা ছবি হতে চলেছে এবং এটা পুজোতেই রিলিজ করবে এবছর। তো দেখা যাক আর কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে পাগলুকে কেন্দ্র করে। তো পাগলু সিনেমার 12 বছর কমপ্লিট হলো। তো সেইটা নিয়েই জিৎ গাঙ্গুলি সুরিন্দর ফিল্মসের ফেসবুক পেজে একটা ভিডিও করেছিলেন। তো সেখানেই উনি জানান যে এই পাগলু সিনেমা নিয়ে ভাবনা চিন্তা চলছে এবং হয়তো পাগলু 3 আসতে পারে। তো এখনকার সবথেকে বড় আপডেট, পরপর যে সিনেমাগুলোর আপডেট আসছে, খাদান, টেক্কা এবং পাগলু, তো কিছু বলার রাখে না। পাগলুর 3 নম্বর পার্ট সম্ভবত আসতে চলেছে, সেটা নিয়ে কথাবার্তা চলছে। তো দেখা যাক সত্যি হয় কি না। তো হলে তো খুবই ভালো হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে রাজকুমার রাওয়ের আপকামিং সিনেমা, তারই পোস্টার চলে এসছে, যার নাম হচ্ছে মালিক।
তো এখানে রাজকুমার রাওকে আমরা এতদিন যেরকম ধরনের সিনেমা করতে দেখেছি তার থেকে কিন্তু টোটালি আলাদা একটা সিনেমা হতে চলেছে এই মালিক সিনেমাটা। তো সম্প্রতি স্ত্রী 2 যেভাবে হিট করেছে, তার যেরকম ক্যারেক্টার ছিল বা এর আগেও যে ধরনের সিনেমা করেছেন রাজকুমার রাও, সেখান থেকে পুরোপুরি সরে এসে একটা সিনেমা। তো পোস্টারটাতে দেখা যাচ্ছে রাজকুমার রাও হাতে একটা বড় বন্দুক এবং গাড়ির উপরে পা দিয়ে, মানে একটা অন্যরকমই, এবং কালারটাকে যেভাবে দেখানো হচ্ছে, ওয়ালটাকে যেভাবে দেখানো হচ্ছে, তো এরকমভাবে কিন্তু এর আগে দেখা যায়নি। তো একটা মাস কমার্শিয়াল সিনেমাতে আমরা দেখতে পাবো রাজকুমার রাওকে প্রথমবারের মতন। এবং আমরা সবাই জানি রাজকুমার রাও কিন্তু নতুন নতুন কাজ করতে ভালোবাসেন এবং তার অভিনয়ের জায়গা থাকে। তো সেরকমই দেখা যাক এই সিনেমাটা কী হয় এবং কীরকম ধরনের গল্প হয়। তো এরকম আরও আপডেট তোমাদের দিতে থাকবো। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিপি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।